এখন সমুদ্রের যে অংশে আমি দাঁড়িয়ে আছি এটা মেক্সিকোর কাছের একটা অংশ। তো সমুদ্র সব জায়গায় যদিও একে, আজকে মেক্সিকোর কাছে সমুদ্রকে একটু বেশি নীল মনে হচ্ছে। আজকে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব। আমাদের বাংলাদেশের কাছাকাছি যখন আমরা চলে আসি, এটা যদিও লজ্জার, বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় আমরা যেহেতু এই রুলসগুলো ইউরোপের মতো এত স্ট্রিক্টলি অথবা ইউরোপ আমেরিকার মতো এত স্ট্রিক্টলি ফলো করি না, যার জন্য দেখেন আমরা যখন মেক্সিকোর কাছাকাছি চলে এসেছি তখনও এই পানিকে এত বেশি পরিষ্কার মনে হচ্ছে। আর আমি যখন আমার আগের জাহাজ নিয়ে বাংলাদেশের কাছাকাছি চলে আসতাম, আমরা বাংলাদেশের কত কাছাকাছি আছি এটা বুঝতে পারতাম পানির কালার দেখে। পানির কালার যত বেশি ময়লা হতো বুঝতে পারতাম যে আমরা বাংলাদেশের তত কাছাকাছি চলে এসেছি। হঠাৎ করেই দেখতাম যে পানির কালার এরকম নীল থেকে সাদাটে অথবা ঘোলাটে হয়ে গিয়েছে। তো যখন এরকম সাদাটে ঘোলাটে আশেপাশে প্লাস্টিক পলিথিন এসব ভাসছে, তখন যদি এসব বুঝতে পারতাম, দেখতে পারতাম, তখন ধরে নিতাম যে না, আমরা বাংলাদেশে আর বেশি দূরে নেই, খুব কাছাকাছি চলে এসেছি। এটা যদিও লজ্জার, যদিও খারাপ, আমিও বাংলাদেশেরই মানুষ ভাই, এটা আমাদের জন্য অনেক বেশি অসম্মানের। তার কারণ বাইরে থেকে যারা বাংলাদেশে আসে তারা আমাদেরকে এই জন্যই সম্মানের চোখে দেখার সুযোগ পায় না। আর তারা চাইলেও আমাদেরকে আলাদা দৃষ্টিতে বা ভালো চোখে দেখার সুযোগ পায় না। তাদের চোখে আমরা যে নিচুভাবেই দেখে আমাদেরকে সেভাবেই দেখার আমরা সুযোগ তাদেরকে করে দিই। তো এখন আমরা অবশ্যই এটা মেনটেন করব যেন আমাদের এই সমুদ্রকে বা সব কিছুতে আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, যতটুকু করা সম্ভব ততটুকু। তো এখন যদি আমি এই যে মেক্সিকোর কাছের সমুদ্রটা আপনাদের একটু দেখাই, এখন পানির কালার দেখতেই পাচ্ছেন। এখন যে সময় ভিডিওটা করছি এখানে সময় হচ্ছে বিকাল 3:30। যখন বাংলাদেশে যদি আপনি আমার ভিডিওটা দেখেন, বাংলাদেশে এখন সময় হচ্ছে রাতের 3:30। এখানে থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে ঠিক 12 ঘন্টা। এখন মেক্সিকোর অনেকে বলছিলেন যে এটা রিজিয়নের ভাগ থেকে 11 ঘন্টা হয়, 13 ঘন্টা হয়, এটা আমি ঠিক জানি না। তবে আমরা আমাদের জাহাজ অনুযায়ী যে পোর্টে চলে এসেছি সেই পোর্টের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ঠিক 12 ঘন্টা। এখানে যখন দুপুর 12টা, বাংলাদেশে তখন রাত 12টা। তো এখন যেখান থেকে আপনি আমাকে দেখছেন, হয়তোবা বাংলাদেশ অথবা ইন্ডিয়া, এর সম্ভাবনা বেশি। আপনি যে জায়গায় দাঁড়িয়ে অথবা যেভাবে আমার ভিডিওটা দেখছেন, আমি পৃথিবীর ঠিক অপর প্রান্ত থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। এটা আমার দেশ বাংলাদেশ, আমি আমার বাসা থেকে পৃথিবীর সবচেয়ে বেশি দূরত্বে আছি। মানে আমার বাসা থেকে পৃথিবীতে সবচেয়ে যত দূরে যাওয়া সম্ভব, একটা ম্যাপের এক প্রান্তে আমার বাসা, ঠিক অপোজিট সাইডে আমি আছি। তো এই জিনিসগুলো যখন ভাবি তখন এটা ভাবতেও মানে পৃথিবীকে খুব ছোট মনে হয়। না আগে ভাবতাম যে পুরো পৃথিবী কি ঘুরে আসা সম্ভব। এখন দেখেন যেখানে আছি, বললাম তো আমি এখান থেকে পৃথিবীর সবচেয়ে দূরের পথ যেটা, সেই পথ পাড়িয়ে দিয়েছি। চাইলেও এর বেশি দূরে আর কখনো যাওয়া সম্ভব না। তো এখন আমি যদি আশেপাশের অবস্থাটা দেখাই, এখানে দেখেন যেহেতু একটা শীতকাল চলছে, আমি যে সময় ভিডিওটা করছি এটা নভেম্বর মাস, এই শীতকাল চলছে জন্য আকাশের এই মেঘগুলোকে এদিকে খুব কম দেখা যাচ্ছে। মেঘগুলো কম দেখা যাচ্ছে, একটু ভ্যাপসা ভ্যাপসা পরিবেশ এখানে তৈরি হয়েছে। তার কারণ এখানে এই যে কুয়াশা পড়া শুরু হয়েছে, বাইরের সব কিছুকে তত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এদিকে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন এই যে মেঘগুলো, এদিকে কিছু মেঘ দেখা যাচ্ছে হালকা। বাট আমরা অপোজিট সাইডে যেখানে ছিলাম জাহাজের, তো দুইটা পার্ট থেকে আমি এখন যেখানে যাচ্ছি ঠিক জাহাজের পিছনটা এখান থেকেই শেষ। তো এটা অপোজিট সাইডে যে অংশটা ছিল সেখানে আকাশ ভালোই সুন্দর দেখা যাচ্ছিল, মেঘগুলো বেশি ক্লিয়ার ছিল। কিন্তু এদিকে একটু জলীয় বাষ্পগুলো বেশি মনে হচ্ছে। শীতকালে যেরকম একটা পরিবেশ তৈরি হয় ঠিক সেরকম পরিবেশই এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আমাদের জাহাজের যে পিছনের অংশ যেটা আছে সেখানে চলে যাব। সেখান থেকে দেখবো আজকে এখানে সমুদ্রকে কত বেশি সুন্দর লাগছে। যে সাগরটা দেখছেন, আমি এর আগেও বলেছি আমি যে জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে চলি এটা নর্থ আটলান্টিক ওশানে আপাতত আছি। এটা সবসময় নর্থ আটলান্টিক ওশানে থাকবো এরকম না। এই জিনিসটা দেখেন, হঠাৎ করে যদি আমি কি দেখি যে একজন সমুদ্রে কোনো একটা মানুষ ভাসতে ভাসতে চলে যাচ্ছে বা কেউ কোনো জাহাজ থেকে পড়ে গিয়েছে, তো তাকে উদ্ধার করার জন্য এই জিনিসগুলো এখানে থাকে। অথবা আমাদের জাহাজ থেকেও যদি কেউ পড়ে যায় তো তাকে উদ্ধার করার জন্য এই জিনিসগুলো আমরা তাকে ছুড়ে দেবো, সে যেন তাদের জীবনটা এটার মধ্যে ভেসে থাকতে পারে। তারপর আমরা যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করার চেষ্টা করব। যেহেতু বললাম এদিকে দেখেন সমুদ্রের রূপ একরকম, এটা কিছুটা জলীয় বাষ্প বেশি মনে হচ্ছে, কিন্তু জাহাজের অপোজিট সাইডটা এটা এখনও এরকমের রূপ নেয় নাই। এই জিনিসটা ভালোই সুন্দর লাগার মতো। এখানে মেঘগুলো দেখছেন, মনে হচ্ছে যে আকাশে সুন্দর কোনো তুলো ভেসে ভেসে আছে। এই যে একটা সাদা রেখা দেখছেন, এই সাদা রেখার অর্থ হচ্ছে ঠিক এই দিকেই আমাদের জাহাজের প্রোপেলারটা এখানে ঘুরছে, আর একটা পানিতে একটা ওয়েভ যাচ্ছে জন্য এই যে লম্বা লাইনটা সেটাকে দেখতেও অনেক বেশি ভালো লাগার মতো একটা সৌন্দর্য কাজ করছে। আমরা যেহেতু জাহাজে কন্টেনার নিয়ে আসি, এই কন্টেনারগুলো এখানেই রাখা।
ঠিক এটার নিচেও কয়েক তলা পর্যন্ত কন্টেনার রাখা হয়, সেটাও আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা জাহাজের আমি বলেছি এটা সবচেয়ে পিছনের অংশ। এইখানে যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো আমরা যখন কোনো দেশের পোর্টে যাই তখন এই জিনিসগুলো, এই দড়িগুলো দিয়ে জাহাজকে সে পোর্টের সাথে বেঁধে রাখা হয়। তো এখন এখানে আমাদের জাহাজ কিছুদিন পরপরই রং করতে হয়, সেই রং করার কাজও চলছে। এই জন্য জাহাজকে আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের জাহাজ সবসময় ভালো কন্ডিশনে আমরা রাখার চেষ্টা করি। এখন রং যে শুধু জাহাজের সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয় এরকম না, একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়ার জন্য। তার কারণ লোহার জাহাজে যদি মরিচা ধরে তাহলে তো শেষ, বুঝতেই পারছেন, এটা বেশি দিন টিকবে না। তো সেজন্য মরিচার হাত থেকে রক্ষা করার জন্য অথবা জাহাজের জন্য এই ধাতুগুলো কোনো ক্ষয় না হয়ে যায়, সেজন্য আমরা এর মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে রাখি। তো এর জন্য এটাকে সবসময় এটা তো ক্লিন রাখা যায়। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা আরও বড় করতে চাচ্ছি না। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। আমি সবসময় সমুদ্র জীবন নিয়ে অথবা জাহাজে আমাদের জীবন নিয়ে সব ভিডিওগুলো করি, যেগুলো আপনাদের থেকে অজানা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এতক্ষণ যেহেতু আমি বললাম যে আমি হৃদয়, আপনারা তো আমার ভিডিওটা দেখেনি, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।